চাকরি এই কোর্টের রায়ের ফলে চলে যাবে। কেন? কারণ তারা তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, এমএলএ তাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে। এখন আপনার বাড়ির ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের চাকরি নেই। তৃণমূলের নেতারা প্রলোভন দিলেন, আমাকে যদি 5 লক্ষ টাকা দাও তাহলে তোমার ছেলে মেয়ের চাকরি হয়ে যাবে। আপনি বিশ্বাস করলেন, আপনি ঘটি বাটি বিক্রি করে আপনি টাকা দিলেন, কিন্তু এই দুর্নীতি তো ধরা পড়ে গেল। কারণ আপনার খাতায় নম্বর ছিল না, আপনার সাদা খাতা আপনি জমা দিয়েছেন, সেই সাদা খাতার উপরে ওরা অন্যায়ভাবে নম্বর লিখে দিয়ে যারা যোগ্য প্রার্থী তাদের বাইরে ফেলে দিয়ে টাকার জোরে আপনাকে চাকরি দিয়েছে, ও সেটাকে অমান্য করেছে। তাহলে দোষটা কার? যে টাকা দিয়েছে তার তো দোষ আছে, কিন্তু সব থেকে বড় দোষ যে টাকা নিয়েছে। সে টাকা নিয়েছে কেন? না, ওকে প্রলুব্ধ করেছে, লোভ দেখিয়েছে। যদি চাকরি তুমি পেতে চাও তাহলে টাকা দাও, টাকা দিলে তুমি চাকরি পাবে। ক্ষুধার্ত ছেলে মেয়ে ঘটি বাটি বিক্রি করে মা বাবা তৃণমূলের নেতাদের হাতে টাকাটা তুলে দিয়েছে, 5 লক্ষ 10 লক্ষ টাকা। আর আজকে বলুন তো, তাদের বাড়িতে কান্নার রোল। এর জন্য দায়ী কি মমতা ব্যানার্জি সরকার নয়? এই সরকারকে আপনারা এখনো চলতে দেবেন? এই দুর্নীতি বন্ধ করবেন না? এই প্রার্থনা নিয়ে আপনাদের দরজায় এসেছি, এই দুর্নীতি বন্ধ করুন, বাংলাকে স্বচ্ছ করুন। যারা প্রার্থী হয়েছেন বিজেপি তৃণমূলের, আমার তাদের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কিন্তু তাদের বাড়িতে ইডি সিবিআই হানা দেয়। আমিও মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি 14 বছর পার্লামেন্টে ছিলাম, প্রায় 30 বছর কলেজে মাস্টারি করেছি। আমার তো কলকাতা শহরে কোনো বাড়ি নেই, কিন্তু আমি তো ভালো আছি, সুন্দর আছি, রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমোই, কারণ আমি জানি আমি তো কোনো পাপ করিনি, ইডি সিবিআই তো আমার বাড়িতে আসবে না। কিন্তু যারা টাকা, কালো টাকার পাহাড় তৈরি করেছে, আপনার পেটের ভাত কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে লড়বেন না। এই লড়াই করার ডাক দেওয়ার জন্য এসেছি। আমার বয়স হয়েছে বলছে অনেকে, এই বয়সে আমি লড়তে চাই, তরুণ কর্মীদের নিয়ে, মা বোনদের নিয়ে লড়তে চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলাকে মুক্ত করতে চাই। আর সেই লড়াই আপনাদের প্রার্থনা, আপনাদের কাছে প্রার্থনা, আপনারা তৃণমূল বিজেপিকে পরাস্ত করে কংগ্রেস প্রার্থী হিসেবে আমাকে জয়যুক্ত করুন। জয় হিন্দ।